নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। প্রথমে চোখ রাখছি বিশালগড় থেকে এক চাঞ্চল্যকর খবর উঠে আসে। জানা যায় কর্মরত চিকিৎসকের উপর আক্রমণ করে বীরলাল নোয়াতিয়া নামে এক নেশাগ্রস্ত অভিযুক্ত। ঠিক এমনটাই অভিযোগ উঠছে গোটা ঘটনাকে কেন্দ্র করে। মূলত অভিযোগ যে হাসপাতালে বীরলাল নোয়াতিয়া ওনার রোগীকে নিয়ে হাসপাতালে যায়, তারপরই তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং কর্তব্যরত চিকিৎসকের উপর তিনি হামলে পড়েন। তারপরে আজ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে ছুটে যান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি গোটা বিষয়টি জানার চেষ্টা করেছেন যে কি হয়েছিল, আদতে গোটা ঘটনার পেছনে কারা জড়িত, প্রত্যেকটা বিষয় তিনি জানার চেষ্টা করেছেন। কি বলছেন মন্ত্রী সহ অন্যান্যরা এই গোটা বিষয়কে কেন্দ্র করে, শুনুন। স্যার আপনার সঙ্গে গতকাল 9:30টায় একজন পেট ব্যথার পেশেন্ট আমার হাসপাতালে আসে। যথাযথ আমি পেশেন্টটাকে অ্যাটেন্ড করলাম। ওষুধ দেওয়ার পর যখন টিকিট ছিলাম তখন পেশেন্ট পার্টি, আমি হয়তো ওনাকে প্রথম চিনতে পারিনি। উনি এসে আমার সাথে অত দ্রুতভাবে বাজে বিহেভ করছিল। তাই আমি ওনাকে বললাম যে আপনি বাইরে গিয়ে বসুন, আমার যা কথাবার্তা আমি পেশেন্টের হাজবেন্ডের সাথে কথা বলবো। তখন উনি ওনার পরিচয় দিলেন আমাকে। উনি 2023 লেজিসলেটিভ ইলেকশনে তীব্রমাথা দলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে মাথাদের কেন্দ্রে। তো এটার ফলে যেহেতু আমি ওনাকে যতটা সম্মান দেয়নি, তো এই জন্য উনি আমাকে ওনার হাতে বাইকে চাপি দিয়ে আমার ঘাড়ে আঘাত করে। এর ফলে আমি লুটিয়ে পড়ে যাই। তখন সাথে সাথে আমার যে আরেকজন ডাক্তারবাবু আছেন, উনি কোয়ার্টার থেকে দৌড়ে আসেন। ইনিশিয়াল ট্রিটমেন্ট করার পর আমাকে ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। যে আপনার উপর অতর্কিত হামলা করেছে ওনার নাম কি? ওনার নাম বীরলাল নোয়াতিয়া। আচ্ছা, ঘটনাটা গোদসে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আপনার নাম কি? ডক্টর সত্যজিৎ দাস। এখন কি মামলা করবেন থানায়? হ্যাঁ, আমরা অলরেডি আমার মেডিকেল অফিসার ইনচার্জ যে আছেন, আমরা অলরেডি এফআইআর লজ করে দেওয়া হয়েছে। এখন আপনি ঘুমোতে চান, কি বলবেন এই বিষয়টা নিয়ে? গুরুতর আহত হয়েছেন উনি। আমরা এখন এবার পেলাম ফিনান্স মিনিস্টার এসেছিলেন, ওনাকে আমরা দেখে গেছি। তো এই ধরনের বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই। যারা যারা ডক্টরসরা আমাদের 24/7 আমরা ভগবানের রূপে দেখি, আমাদের জন্য সবসময় ওনারা রাত্র দিন জেগে আমাদের পরিষেবা দেন। তো এই ধরনের একটা ঘটনা, এটা অত্যন্ত নিন্দাজনক, নিন্দা জানাই। এবং প্রশাসন আছে, হয়তো আমাদের দপ্তর থেকে কেস করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এই ধরনের মিসক্রিয়েন্ট যারা আছেন, যে কোনো দলের হতে পারে, এদের কোনোভাবে মাফ করার কোনো রকম স্কোপ নেই। আমরা শক্তভাবে বিষয়টা দেখছি এবং এটা কোনোভাবে ছাড়া হবে না বিষয়টা। আপনারা শুনলেন এলাকার বিধায়ক সহ গোটা বিষয়ে প্রত্যেকের বক্তব্য আপনারা এতক্ষণ শুনলেন। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, গোটা ঘটনাটি কি হয়েছে, কারাই বা যুক্ত ছিল, কারাই বা চিকিৎসকের উপর আক্রমণ চালায়? দেখো অঙ্কিতা, গতকাল রাতে গর্জে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে কিরণ দেববর্মা নোয়াতিয়া নামে এক রোগীকে নিয়ে যায় বীরলাল নোয়াতিয়া এবং পার্শ্ববর্তী আরো কয়েকজন লোক মিলে ওকে নিয়ে যায় হাসপাতালে। তখন সেখানেই বীরলাল নোয়াতিয়া সহ বেশ কয়েকজন ওই হাসপাতালে যে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছে তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এখানে যারা চিকিৎসক রয়েছে, ডক্টর সত্যদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে দুর্ব্যবহার করে। একটা সময় স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীদের যে বসার জায়গা রয়েছে সেখানে বীরলাল নোয়াতিয়া সহ আরো তার সমবাঙ্গ যারা রয়েছে তারা ওই চেয়ারটাতে বসেছিল। এই নিয়ে বিভিন্ন বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একটা সময় দেখা যায় হাতাহাতিতেও রূপ নেয়। এতে করে আহত হয় গজ্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি চিকিৎসক রয়েছেন সপ্তদীপ দাস। তিনি বর্তমানে এখন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এই গোটা ঘটনাটাই কিন্তু একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারাও একটা আতঙ্কে বিরাজ করছে। প্রসেনজিৎ, সেই বিষয়ে কিছু কি জানা গেছে যে অভিযুক্ত বীরলাল নোয়াতিয়া সে কি কোনো ধরনের রাজনৈতিক সাথে জড়িত রয়েছে? হ্যাঁ, দেখো বীরলাল নোয়াতিয়া এবছর গত বছর 2023 যে বিধানসভা নির্বাচন গিয়েছিল সেখানে উনি তীব্রমাথা দলের হয়ে প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি জয়ী হয়নি। তিনি রাজনৈতিক তীব্রমাথা দলেরই সমর্থক বর্তমানে। তবে এই ধরনের ঘটনায় একেবারে তীব্র ধিক্কার জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক মহলও। এই ঘটনার খবর শুনে
ডক্টর সপ্তদ্বীপ দাসকে দেখতে যাই রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক রয়েছেন অভিষেক দেব রায় সহ আরো অন্যান্যরা। বিষয়টি আমাদেরকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় ঘটনার তীব্র নিন্দা জানান, কারণ চিকিৎসকের উপর এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদিও অন্যান্য চিকিৎসকরা এই বিরলাল নোয়াতিয়া এবং ওনার সাথে সঙ্গপাঙ্গদের নামে থানায় মামলা করেছে লিখিতভাবে। একদমই ধন্যবাদ প্রসেনজিৎ। কর্মরত চিকিৎসকের উপর আক্রমণের অভিযোগ, সেই অভিযোগটি উঠে আসছে বিশালগড় থেকে। গোমতী জেলার গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটে এই ঘটনা। গোটা ঘটনায় রীতিমত কিন্তু হাসপাতাল চত্বরে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।